আলাকের প্রথম 5টা আয়াত। আল্লাহর নবী কোরআন পেয়ে গেল, হেরা পর্বত থেকে বের হয়ে মানুষগুলোর কাছে গিয়ে এরকম একটা উঁচু পাহাড়ের উপরে উঠে ডাক দিলেন, আরবের লোকেরা, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হলো ছোট থেকে তোমাদের মাঝে আমি আজকে এত বড় হয়েছি, আমার বয়স হলো 40 বছর। তোমাদের কাছে প্রশ্ন আমার, বলো তো তোমরা আমার চরিত্র সম্পর্কে কেমন জানো? আবু জাহেল, উতবা, সাইবারা সহ সকল দলের লোকেরা এক বাক্যে বললেন, তুমি তো আল্লাহ আমিন। একটু মারহাবা বলা দরকার। আল্লাহ রাসূল বললেন, দ্বিতীয় প্রশ্ন হলো আমার, ছোট থেকে আলো বাতাসে তোমাদের মাঝে আমি এত বড় হয়েছি, প্রশ্ন হলো আমার, বলো আমার চরিত্র সম্পর্কে তোমাদের কোনো কথা আছে কিনা, বলবা কিনা বলো। এক বাক্যে নিজ থেকে সবাই বলল, আব্দুল্লাহর বেটা, আমরা জেনেছি, দেখেছি, বুঝেছি, সেটা হলো তোমার সে সত্যবাদী মানুষ আরবের বুকে আর আমরা একটাও দেখি নাই। মারহাবা বলেন। আল্লাহ নবী বললেন, শুনে রাখো, তোমরা আমাকে বললে আমি কোনোদিন মিথ্যা বলি নাই, চরিত্রের উপরে কলঙ্কের কোনো দাগ কেউ দিতে পারে নাই। মনে বড় আশা, আল্লাহর পক্ষ থেকে একটা গ্রন্থ নাজিল হয়ে গেছে, সেই কোরআনটা তোমরা যদি মেনে নাও, আমি আব্দুল্লাহর বেটা জানাই দিলাম, জান্নাতে যাওয়ার জন্য তোমাদের জন্য আমি সুপারিশ করব। একটা শুধু শর্ত, সেটা হলো তোমরা কোরআনটা মানার সিদ্ধান্ত নিয়ে নাও। আবু জাহেল সহ সব দলের লোকেরা বলল, জানতে চাই তোমার কোরআনটা কেমন? আল্লাহর নবী বলেছিলেন, হুদাল লিন্নাস, আল্লাহ যেই কোরআন নাজিল করে দিয়েছে সেটা হলো মানুষের জন্য হেদায়েত। এতটুকু বলা মাত্র আবু জাহেল, উতবা, সাইবারা, আল্লাহর বান্দারা বুঝবেন হৃদয় দিয়ে, দাঁড়ানো মানুষগুলো রেগে গেল। বিশ্ব নবীর দিকে তাকায়া চোখটা লাল করে বলল, এতদিন বুঝতে পেরেছি তুমি ছিলা আল আমিন, আজকে বাপদাদার ধর্মকে চুনকালি লাগায়া হঠাৎ করে কার ধর্মের কথা তুমি বলা শুরু করে দিয়েছ। বুঝতে পারলাম তোমার চরিত্রটা মনে হয় খারাপ হয়ে গেছে। আল্লাহর বান্দারা একটু কষ্ট যদি হয় জবান খুলে বলুন তো, আল্লাহর নবীর চরিত্র কি কোনোদিন খারাপ ছিল? আল্লাহ বলেন, বন্ধুরে মন খারাপ করবা না, আমি আল্লাহ তোমার উত্তম চরিত্র দিয়ে দুনিয়াতে পাঠাইছি। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্র তোমাকে আমি আল্লাহ দিলাম, কোরআনের দাওয়াত দিয়ে দাও। আল্লাহর নবী সুন্দর করে দাওয়াত দিলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহর নবী বললেন, শুনে রাখো তোমরা, আমি তোমাদেরকে জানাইয়া দিয়ে দিলাম, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরাও মানুষ, আমিও তোমাদের মতো দেখতে মানুষ, পার্থক্য হলো আমার উপরে ওহী নাজিল হয়, তোমাদের উপরে ওহী আসে না। তবে আল্লাহর কথাটা শুনে নাও, ইয়া আইয়ুহান নাসু, হে মানব মণ্ডলী, উবুদু, ইবাদত করো তোমরা ওই রবের যে রব তোমাকে সৃষ্টি করেছেন। জবান খুলে একটু বলুন তো, আমরা যে গোত্রের মানুষই হই না কেন, আওয়াজ করে বলুন তো, আমাদের সৃষ্টিকর্তা একজনই, তিনি কে? আর একটু জোরে বলেন। রাসূল বলেন, আল্লাহ সৃষ্টি করেছ তুমি, রিজিকের জন্য কার কাছে যাবে, কোন নেতার কাছে যাবে, তুমি কি বলবা না? আল্লাহ বলেন, বন্ধুরে, সৃষ্টি করেছি আমি মালিক, আমার বান্দাদেরকে রিজিকের জন্য কারো কাছে যাওয়া লাগবে না, আমি আল্লাহ রিজিক দিব। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও
والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون আল্লাহ বলেন বন্ধুরে বলে দাও আমি আল্লাহ আসমানটাকে ছাদ বানালাম, জমিনটাকে বিছানা বানায় দিলাম, রিজিকের ব্যবস্থাটা আমি আল্লাহ করে দিলাম। আপনারা বলেন তো, হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, নাসারা হন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, ধনী হন, গরিব হন, কামলা বিক্রি করেন, চাকরিজীবী করেন, প্রতিটা মানুষের রিজিকের ব্যবস্থা একজনই করে দেয়। জবান খুলে বলুন তো তিনি যেন কে? রাসূল বলেন আল্লাহ জানতে চাই রিজিক তুমি দিয়ে দিলাম, এই মানুষগুলো দুনিয়াতে যাবে কি তারা করবে তুমি কি বলবা না? আমার আল্লাহ তাআলা সুন্দর করে জানাই দিলেন আমি আমার বান্দাদেরকে কেন পাঠাইলাম, সেটা হলো ওয়াইদ ক্বালা রব্বুকা লিল